এখন বাজে ভোর ৫টা। আর এই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কেন কি রেগুলারের রুটিন সকালবেলায় স্কুল অফিস সবই যাবে, তাই জন্যে বাইরেটা দেখুন কেমন অন্ধকার, একদম ঘুটঘুটে অন্ধকার, এখনও সূর্যের আলো এসে পৌঁছায়নি। যাই হোক, সকালবেলা আগে গ্যাসের এই ধুয়ে রেখেছিলাম এই জিনিসগুলো, এইগুলো লাগিয়ে নেব। কালকেই ধুয়ে ফেলেছিলাম, কেন কি আজকে সোমবার, আমাদের আজকে নিরামিষ। তো এইগুলো আমি আগের দিনই ধুয়ে মুছে পরিষ্কার করে রাখি, তারপর লাগিয়ে সকালবেলায় রান্না শুরু করি। আজ যেহেতু গুলু আর গুলুর বাবা কেউই ওঠেনি, তো তাড়াতাড়ি করে ভাবলাম সকালবেলায় ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে তারপর ওদেরকে ডাকবো। তাহলে কি হবে, আমার ওদেরকে ডাকতে ডাকতে এই যে তাড়াহুড়ো করে রান্নাটা করতে হয়, সেটা আর করতে হবে না। এখানে গুলুর জন্যে আলু চচ্চড়ি আর রুটি করব বলে আলুগুলো কেটে নিচ্ছিলাম। ওর আবার স্কুলে দুটো টিফিন দিতে হয়। ওদের সকাল 7টা 7:30 নাগাদ স্কুল বাস আসে, আর স্কুল শুরু হয় 8টা 10-এ। ওরা যে সেই 7:30টায় স্কুলে যায় আর বাড়ি ফেরে 4টের সময়। এর মাঝখানে ওদের দুটো টিফিনই হয়, সকালে ব্রেকফাস্টটাও হয় আবার লাঞ্চটাও হয়। তো আজকে ভাবছি লাঞ্চের জন্যে রুটি তরকারি দেব, আর সকালবেলার জন্যে অন্য কিছু খাবার দিয়ে দেবো। তো এইখানে আমি ওর জন্য চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, তারপরে আস্তে আস্তে চচ্চড়িটা হতে থাকবে, আর এদিকে আমি ওর জন্যে রুটিটাও বানিয়ে ফেলবো। গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও বেশ আছি। আজ সকালবেলা বেশ রোদ্দুর উঠেছে, তাই জন্যেই ফোনটা বাইরে নিয়ে এসে দেখাচ্ছি যে আকাশটা কত সুন্দর। এটা আমার একটা গাছ, নতুন আনা হয়েছে। মাঝখানে কিছুদিন আগেই গাছটা আনার পরে কয়েকদিন পরেই গাছের পাতাটা ঠিক ঝরে ঝরে পড়ছিল, সব পাতা এরকম হলুদ হয়ে যাচ্ছিল। তো কিছু পাতা পড়ে গেছে, নাহলে গাছটা ভর্তি পাতা ছিল, বেশ সুন্দর ছিল গাছটা, এখনও সুন্দর আছে। যাই হোক, পাতা তো ঝরে পড়বেই, তবে নতুন পাতা গজাবে। আর আজ উঠেছে রোদ্দুর। এতদিন ধরে ব্যাঙ্গালোরে ভীষণ বৃষ্টি, এত বৃষ্টি হয়েছে যে পুরো শীতের মতো অবস্থা, শীতকাল মনে হতো একদম। খুব সুন্দর রোদ্দুর উঠেছে, আর এইখানটা দিয়ে আমার নিচের রাস্তাটা একদম দেখা যায়। এখান থেকে যখন যাই আমরা আসি, তখন ওপরটা দেখা যায় যে এটা আমার ঘর। যাই হোক, সকাল দেখার পরে এখন শুরু হবে আসল কাজ। রান্নাঘরে এসে রান্নাবাটি না খেলতে পারলে আমার আবার ভালো লাগে না, দিনটা ঠিকঠাক যায় না। রান্নাবাটি বলতে, হ্যাঁ, রান্নাবাটি খেলার আমার খুব শখ ছিল ছোটোবেলায়, তাই জন্যে এখনও সেই রান্নাবাটিই খেলে যাচ্ছি। এখানে আজকে রান্না হবে সয়াবিন, বেগুন ভাজা, আর এখানে হচ্ছে বাঁধাকপি। সব সবজি কেটে রেখেছি সয়াবিনের জন্য। এখানে আবার আলু টমেটো সব যা কাটার কেটে নিয়েছি।
কেন কি আজকে আমাদের সোমবার, তো আজকে ননভেজ কিছু হবে না, হবে শুধুই নিরামিষ। সকালবেলা এখানে আলু চচ্চড়ি করেছিলাম, গুলুকে আলু চচ্চড়ি আর রুটি দিয়ে দিলাম। এটা আমার আরেকটা ব্যালকনি, যেটা এইভাবে আমি বসার জায়গা করেছি বসার জন্যে। আর এখান থেকে ভিউটা এরকম, এখান থেকে আকাশটা দেখা যায়, কত সুন্দর আকাশে মেঘ উঠেছে, পুজো পুজো একটা ভাব, তাই না? এই কয়েকটা গাছ এই ব্যালকনিতেও আছে। এখানে টুকটাক যা ফুল হয় বেশ ভালোই হয়, তো এইগুলো দিয়ে আমার ঘরের পুজোটা হয়ে যায়। এটা গাঁদা ফুল গাছ, আর এটা হচ্ছে লাল রঙের জবা। এখানে টগর ফুল গাছ, টগর ফুল গাছটা ছোট হলেও বেশ ফুল হয়। আর এখানে আছে এই কয়েকটা গাছ, দুটো তিনটে মানি প্লান্টও আছে, যেটা আমি রোদ্দুরে দিয়েছি।